হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা এরকম হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও খুব সহজেই তোমরা নিজেদের মোবাইল থেকে একদম ফ্রিতে বানাতে পারবে। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ফ্রিতে তোমরা নিজেদের মোবাইল থেকেই বানাতে পারবে, কোনো ল্যাপটপ বা কম্পিউটার কোনো কিছু লাগবে না, আর সেটা একদম ফ্রিতে বানাতে পারবে। সো ফ্রেন্ডস, তার জন্য তোমাদেরকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো যে কীভাবে তোমরা এই অ্যাপসটা তোমরা ইউজ করবে। ফ্রেন্ডস, এরকম হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরি করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে, অনেক অ্যাপস রয়েছে, অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে, আবার কম্পিউটারের জন্য কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো তোমরা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় যেটা প্রবলেম হচ্ছে, সেগুলো কিন্তু সবই পেইড ভার্সন, মানে তোমাকে সেগুলো টাকা দিয়ে কিনতে হবে, তারপর তোমরা সেগুলো ইউজ করতে পারবে। সো এখানেই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সো ফ্রেন্ডস, তার জন্য আমি তোমাদের জন্য একটা অ্যাপস নিয়ে এসেছি, যে অ্যাপসটা কিন্তু খুবই ইউজফুল একটা অ্যাপস, যেটা তোমরা তোমাদের নিজেদের মোবাইল থেকে ইউজ করতে পারবে। আর কিভাবে এটা ইউজ করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো ফ্রেন্ডস, এই অ্যাপসটা যারা এডুকেশনাল ভিডিও বানাচ্ছো, বা যারা কোনো মোটিভেশনাল ভিডিও বা কোনো এক্সপ্লেনারি ভিডিও যদি তোমরা বানাও, তাহলে কিন্তু এই অ্যাপসটা তোমাদের খুব কাজে লাগবে। সো ফ্রেন্ডস, এই অ্যাপসটার কিছু ফিচার্স তোমাদেরকে বলে দিই। ফার্স্ট যে ফিচার্সটা রয়েছে সেটা হচ্ছে এটা লাইফ টাইমের জন্য ফ্রি। সো ফ্রেন্ডস, এটা পুরো লাইফ টাইমের জন্য ফ্রি, আর কোনো ওয়াটারমার্ক বা কোম্পানির লোগো কোনো কিছুই থাকবে না। সো ফ্রেন্ডস, এটা কিন্তু মানে সবচেয়ে ভালো একটা ফিচার্স বলতে পারো। সো ফ্রেন্ডস, নেক্সট যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে এখানে তোমরা যে কোনো একটা কিওয়ার্ডে অনেকগুলো তোমরা অ্যানিমেশন পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, এরকম অনেকগুলো কিওয়ার্ড রয়েছে যেগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো। সো সেই কিওয়ার্ডগুলো তোমাদেরকে একটা স্টক করে রাখতে হবে। ফ্রেন্ডস, নেক্সট যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে ভয়েস ওভার। তোমরা এই অ্যাপসটা ইউজ করার সময় অ্যানিমেটেড ভিডিও তোমরা রেকর্ড করতে পারবে, মানে ভয়েস দিয়ে তোমরা রেকর্ড করতে পারবে। সো এটা কিন্তু একটা ভালো ফিচার্স রয়েছে। সো ফ্রেন্ডস, নেক্সট যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে এই অ্যাপসটা তোমরা ইউজ করার সময় তোমরা যে অ্যানিমেটেড ভিডিওগুলো বানাবে, সেখানে তোমরা ওই যে হ্যান্ডটা রয়েছে, হ্যান্ডটা তোমরা রিমুভও করতে পারবে, হ্যান্ড ছাড়াও তোমরা কিন্তু এই অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবে। আর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমরা চাইলেও কিন্তু এখানে ডিফারেন্ট কালার দিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারো। সো তোমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটা তোমরা সিলেক্ট করতে পারবে। সো বেশ এরকম অনেকগুলো ফিচার্স রয়েছে। সো ওভারঅল এই যে অ্যাপসটা তোমাদের কিন্তু ইউজ করে খুবই ভালো লাগবে আই থিঙ্ক। সো ফ্রেন্ডস, তার জন্য তোমরা কিন্তু টিউটোরিয়ালটা পুরোটা দেখো, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে কীভাবে অ্যাপটা তোমরা হ্যান্ডেল করবে। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। সো ফ্রেন্ডস, ভিডিও স্ক্রাইব নাও অ্যাপসটা ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে হবে। সো ফার্স্টে তোমাদের যেটা করতে হবে, এখানে যে থ্রি ডটটা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো ক্রিয়েট নিউ প্রজেক্ট। যখন তোমরা নতুন প্রজেক্ট বানাবে তখন ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করবে। সো আমি তোমাদের ফার্স্টে একটা এক্সিস্টিং প্রজেক্ট দেখাচ্ছি, যেটা আমার আগে থেকে তৈরি করা রয়েছে, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর আমি তোমাদের একটা নতুন প্রজেক্ট বানিয়ে দেখে দেবো। ওকে, সো এখানে তোমরা ফার্স্টে ওপেন এক্সিস্টিং প্রজেক্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে আমার দুটো প্রজেক্ট রেডি হয়ে আছে। সো আমি সেকেন্ড প্রজেক্টে ক্লিক করছি। সো এটা কিছুটা টাইম নেয়। সো এটা লোডিং হচ্ছে। সো এই অ্যাপসটা তোমরা কিন্তু উইথাউট ইন্টারনেট চালাতে পারো। সো ফ্রেন্ডস, আমি আগে থেকে একটা প্রজেক্ট বানিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এখানে লোড হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এখানে তোমরা রেড কালার যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই কিওয়ার্ড। এগুলো তোমাদেরকে একটু নোট করে রাখতে হবে, এগুলো কিন্তু খুবই কাজে লাগবে। সো দেখো এখানে কিন্তু চারটা পিকচার রয়েছে, 1 2 3 অ্যান্ড 4। সো এখানে দেখো 5 সেকেন্ড দেখাচ্ছি, মানে এটা 5 সেকেন্ড এই যে অ্যানিমেশনটা হবে। নেক্সট অ্যানিমেশনটা, নেক্সট পিকচার যে অ্যানিমেশনটা 7 সেকেন্ডস। সো এরকম 7 সেকেন্ডস 5 সেকেন্ডস করে হবে। সো তোমরা এখানে দেখো রেড কালারের যে ফার্স্টের যে ওয়ার্ডটা রয়েছে এটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে অনেকগুলো অ্যানিমেশন চলে আসবে। সো এটাই আমি ফার্স্টে তোমাদেরকে বলছিলাম যে এই যে কিওয়ার্ডগুলো রয়েছে, প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য কিন্তু মানে ডিফারেন্ট অ্যানিমেশন রয়েছে। সো সেকেন্ড দেখো ফার্স্ট ড্রয়িং রয়েছে। সো আমি ড্রয়িংয়ে ক্লিক করছি। ড্রয়িংয়ে ক্লিক করলে এরকম তোমরা পিকচারগুলো পেয়ে যাবে, এগুলো অ্যানিমেশন হবে পরে।
সো এরকম স্টোরি রয়েছে, সেরকম অনেকগুলো রয়েছে। এখানে দেখো সেকেন্ডে ইন্ডিভিজুয়াল রয়েছে, ইন্ডিভিজুয়ালে ক্লিক করলে এখানে তোমরা অনেকগুলো ফটো দেখতে পাবে, অ্যানিমেটেড ফটো। সো এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো একটা কিন্তু চুজ করে নিতে পারো। ওকে, সো এরপর যেটা বলবো তোমাদের, যে এখানে দেখো, সরি, ওকে ফ্রেন্ডস, সো তোমরা দেখো এরপর তোমরা এই ফটোতে ক্লিক করলে এখানে তোমরা ডিফারেন্ট মানে অনেক রকমের অ্যানিমেশন পেয়ে যাবে। সো এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো একটা চুজ করে নিতে পারো। সো এখানে দেখো এই যে একটা রেস্ট্রিকশান সাইন রয়েছে জাস্ট এইখানে, এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু এটা মানে অফ হয়ে যাবে। এই যে অ্যানিমেশনটা এটা কিন্তু অফ হয়ে যাবে, এইখানে ক্লিক করলে অফ হয়ে যাবে, এখানে ক্লিক করলে অফ হয়ে যাবে, এখানে ক্লিক করলে অফ হয়ে যাবে। সেরকম এটা কিন্তু জাস্ট অ্যানিমেশনটা অফ করার জন্য। সো আমি সবগুলোকে অন করে রেখে দিচ্ছি। আর রাইটে যে মাইক অপশানটা দেখছো, সো এই মিক অপশানে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু ভয়েস ওভার চলে যাবে। এই স্টার্ট দেখা যাচ্ছে, স্টার্ট ইন 1 সেকেন্ডস। ওকে, ট্যাপ টু ফিনিশ করতে পারো এখান থেকে। সো এরকম সবগুলো হয়ে গেলে তোমরা জাস্ট এই টিক চিহ্নতে ক্লিক করবে। সো ফ্রেন্ডস এটা লোডিং হচ্ছে, তো লোডিং হতে একটু সময় নেয়। সো ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু যে আমার যে প্রজেক্টটা ছিল সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস এখান থেকে তোমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করো ব্যাকগ্রাউন্ডে কালারটা এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবে। এই দেখো ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে তোমরা লাইনের কালারটাও চেঞ্জ করতে পারবে, বিভিন্ন রকমের কালার রয়েছে। সো যদি রেড দাও তাহলে দেখো রেড হচ্ছে, যদি ব্লু দাও এখানে দেখো ব্লু হচ্ছে। সো মেনলি ব্ল্যাকটাই দিয়ে রাখি, কোথায় গেল ব্ল্যাক। ওকে, সো এখান থেকে টেক্সচারও তোমরা চেঞ্জ করতে পারবে, টেক্সচারটা। ওকে, আমি এটা ক্লিক করলাম, দেখো এটা কত সুন্দর লাগছে টেক্সচারটা। সো টেক্সচারটা তোমরা কিন্তু এখান থেকে চুজ করতে পারবে। সো নেক্সট যেটা রয়েছে হ্যান্ড, যদি তোমরা চাও যে হ্যান্ডটা না থাকুক তাহলে তোমরা এখানে এই হ্যান্ড অপশানে ক্লিক করে দেবে, হ্যান্ড আসবে না। ওকে, সো এখান থেকে তোমরা সব কিছু সেট হয়ে গেলে নিচে সেভ অপশানে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। সো তার আগে তোমাদের দেখাই যে কীভাবে তোমরা নতুন একটা প্রজেক্ট শুরু করবে। ওকে, সো ফার্স্টে তোমরা ক্রিয়েট এ নিউ প্রজেক্টে আসবে, আসার পর এখানে তোমাদের কিছু সেন্টেন্স লিখতে হবে। সো আমার সেন্টেন্স কিছু লেখা আছে তাই আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে দেখো পেস্ট হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখো এখানে অনেকগুলো লেখা চলে এসছে, পুরো একটা প্যারাগ্রাফ চলে এসছে। সো ফার্স্টে দেখো, ফার্স্টে কিছু একটা লেখা আছে, লেখার পর কিছু স্পেস দেওয়া আছে মানে সেকেন্ড প্যারাগ্রাফে। সো তোমরা এখানে যতগুলো প্যারাগ্রাফ লিখবে ততগুলো কিন্তু ইমেজ আসবে। সো এখানে দেখো অনেকগুলো প্যারাগ্রাফ লেখা রয়েছে। সো এখানে দেখো অনেকগুলো প্যারাগ্রাফ রয়েছে। সো ফার্স্টে প্যারাগ্রাফটার পর সেকেন্ডে আরেকটা প্যারাগ্রাফ শুরু হয়েছে। সো এভাবে তোমাদের কিন্তু একটা স্পেস দিয়ে বা একটা প্যারা করে লিখতে হবে, তাহলে কিন্তু তোমরা ততগুলো ইমেজ পাবে। আর ফার্স্ট প্যারাগ্রাফটার মধ্যে দেখো ডেসক্রিপশন অফ ভিডিও স্ক্রাইব নাও টার্নস দ্য টেক্সট ইনটু অ্যান অ্যানিমেটেড ভিডিও। সো ফার্স্ট যে প্যারাগ্রাফটা রয়েছে, সো ফার্স্ট প্যারাগ্রাফে তোমরা যে ফটোটা চাইবে সেই ফটোর কিওয়ার্ডটা তোমরা কিন্তু এখানে দিয়ে রাখবে। ফার্স্টের যে প্যারাগ্রাফে একটা কিন্তু ভিডিও বলে একটা লেখা রয়েছে, ভিডিওটা কিন্তু এখানে কিন্তু একটা কিওয়ার্ড। সো ভিডিও একটা কিওয়ার্ড। সো এরকম সেকেন্ডে কিওয়ার্ড রয়েছে, ডাউনলোড কিওয়ার্ড রয়েছে। সো এরকম প্রতিটা প্যারাগ্রাফে তোমাদের একটা করে, একটা দুটো তিনটা যা পারো কিওয়ার্ড দিতে হবে, যেরকম তোমরা ভিডিও চাও। সো ফ্রেন্ডস এখানে দেখো যতগুলো প্যারাগ্রাফ রয়েছে ততগুলো কিন্তু তোমাদের ফটো, অ্যানিমেটেড ফটো আসবে।
আর একটা কথা বলে নিই, আর তোমরা যদি চাও যে কোনো একটা ফটোর অ্যানিমেশন ফটোর ডিউরেশনটা বাড়াতে, যেটা 5 সেকেন্ড ছিল, 7 সেকেন্ড ছিল, সেটা যদি চাও আরও বাড়াতে 10 সেকেন্ডস 15 সেকেন্ডস করতে একটা একটা ফটোতে, তাহলে কিন্তু তোমাদের প্যারাগ্রাফের লেখাটা বাড়াতে হবে। এখানে জাস্ট ডট দিয়ে লিখতে হবে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সো এরকম করে তোমাদের কিন্তু মানে প্যারাগ্রাফের মধ্যে সেন্টেন্স দিয়ে 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 প্যারাগ্রাফটাকে বাড়াতে হবে। যত তোমরা প্যারাগ্রাফের লেন্থটা বাড়াবে তত কিন্তু তোমার ডিউরেশনটা বেশি হবে। ওকে, সো এটা করার পর এখানে তোমরা দেখবে যে যতগুলো প্যারাগ্রাফ রয়েছে ততগুলো কিন্তু ফটো আসবে। সো এরপর তোমরা এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। সো ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেটেড ফটো চলে এসছে। তো অনেকগুলো অ্যানিমেটেড ফটো চলে এসছে কারণ আমি অনেকগুলো প্যারাগ্রাফ লিখেছিলাম। সো তোমরা এরকম অনেকগুলো প্যারাগ্রাফ লিখবে, লিখলে কিন্তু অনেকগুলো তোমাদের অ্যানিমেশন ফটো চলে আসবে। সো ডিউরেশনগুলো দেখো, কোনটা 4 সেকেন্ডস, কোনটা 6 সেকেন্ডস। সো আর এই রেড কালারের যে ওয়ার্ডগুলো দেখছো এগুলো কিন্তু সবই কিওয়ার্ড, এগুলো কিন্তু তোমাদের একটু নোট করে রাখতে হবে, নাহলে তোমরা কিন্তু নিজেরা যে টপিক্সের উপরে তোমাদের ভিডিওটা বানাবে সেই টপিক্সে কিছু সেন্টেন্স লিখে নেবে, সেন্টেন্স লিখে নিয়ে প্যারা প্যারা দিয়ে লিখবে। সো কোন টপিক্সের উপরে লিখছো। সো ফ্রেন্ডস তাহলে তোমরা যদি প্যারা প্যারা দিয়ে লেখো তাহলে তোমরা কিন্তু ডিফারেন্ট টাইপের অ্যানিমেটেড ফটো পেয়ে যাবে, যেগুলো দিয়ে তোমরা অ্যানিমেশন করতে পারবে। সো ফ্রেন্ডস এভাবে তোমরা কিন্তু অ্যানিমেশনটা তৈরি করতে পারবে। ওকে, সো এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবে। সো ফ্রেন্ডস আজকে এই ভিডিও যদি তোমাদের ভালো হয় তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইবটা করে যেও ভাই। সো ফ্রেন্ডস টেন থেকে গুড বাই, দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে।